দক্ষিণের শারদ প্রাতে বেজে উঠে ঝালক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আচিত শক্তি স্বরূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবধিতা। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশ মানা, কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী, কখনো মহাবজ্র রূপিণী অন্ত্রী, উগ্রা শিবদূতিনী মুন্ড মালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয় অবস্থায় তুমি অনির্বাচনীয়া অপার মহিমাময়ী পরব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শতরুদ্দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তারা দিনেই তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয় বাণী, ইথং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্য হং করিষ্যামি সংক্ষয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয় কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রের রচিত অনন্ত শয্যা পরে যোগনিদ্রায় হলে নবে আবির্ভূত। বিষ্ণুর যোগনিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুকৌটব অসুরদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্ধত হতে পদ্মজনী ব্রহ্মা যোগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশেশ্বরী জগজ্জননী হরির নেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগনিদ্রা দেবী। তং সাহা তং সধা তং হি বসাটকার সরাত্মিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচর্যা বিশেষত তমেব সা তং সাবিত্রী তং দেবজননী পরা তয়ৈব ধৈর্যতে সর্বং তয়ৈতৎ সৃজতে জগৎ তয়ৈতৎ পাল্লাতে দেবী
তম্মাৎ শান্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা তং স্থিতিরূপা চ পালনে তথা সংহৃতি রূপান্তে জগতঃ স জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামোহ চ ভগবতী মহাদেবী মহাসূরি প্রকৃতিস্তং হি সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কাল রাত্রির মহারাত্রির মোহরাত্রিশ্চ দারুণা তং শিস্তমিশ্বরী তং হৃস্তং বুদ্ধির্বোধ লক্ষণা লজ্জা পুষ্টিস্তথা তুষ্টিস্তং শান্তি খান্তিরেব চ খড়গিনী শলিনী ঘোরা গদীনি চক্রিনি তথা শঙ্খিনি চাপিনি বানভূষণ্ডী পরিঘায়ুদা সৌমা সৌম তরা শেষ সম্ভব ভস্ততি সুন্দরী পরা পরাণাং পরুমা তমেব পরমেশ্বরী। তখন প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৌটবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দত্তরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দত্তরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমল যোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারের কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হলো মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হলো। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হলো। এই পর্বত প্রমাণ তেজপুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় দেদীপ্যমান কিরণে দিগমণ্ডলে পূর্ণ করে দিলে ওই তেজরশি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হলো। তিনি জগন্মাতৃকা মহামায়া এই আদ্যা দেবীর মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি, দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড, এক বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর পল্লব আরক্তিম ও করতলদয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজারূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিমাময় আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভবার্তা প্রকাশিত হল। সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগ চন্দনে জন্মদাতা জগৎ মাতা চণ্ডিকা, উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যপ্ত হয়ে আছেন দুলক ভুলক
ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেব্যা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন। উদ্বোধা দেবী নিত্যা, তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজ তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষ মর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র পিনাক পানি, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দন্ত, কাল দেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা, কমণ্ডলু কুবের রত্নহারা সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহারণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহারণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবীর অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হলো মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভারে পৃথ্বী আনতা আর ধনুষ্টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলে, আবার সিংহ রূপী দৈত্যের রণোন্মত্ততা দেবী প্রস্মিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে। ওই ইন্দ্রজালিক দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি ধারণ করলে। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শতরু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণ ধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষ রূপকে সদাম্ভে বললেন, গর্জ গর্জ খনাং মূঢ় মধু যাবৎ বিবার মহাম ময়া বতীর্য হতে তৈব গর্জি সন্তাসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন, আর খড়গ নিপাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেব্যা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্য স্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শতরুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। যা দেবী সর্বভূতেষু বিষ্ণুময়তি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু কল্যাণরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চেতনত্বভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ক্ষুধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু তৃষ্ণারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু পিতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ক্ষমারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু তুষ্টিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা ও গুণময়ী সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী নিত্যার্দি ভোর চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন। সেই শক্তিবাদ অথবা সরস্বতী, তার স্থিতি কালোচিত শক্তির নাম শ্রী মা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে এই ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। এই তিন মাতৃমূর্তির পূজায় আরত্রিকে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়। চতুর্বর্গ ধর্ম অর্থ কাম মোক্ষ লাভ করে। মর্থুলু।